السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد. যাবতীয় প্রশংসা, গুণগান, তারিফ এবং স্তুতি আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে পেশ করছি, যিনি আমাদেরকে অনলাইন ভিত্তিক ইসলামী শরিয়া কোর্সের আজকের এই ফিকহ ক্লাসে যথারীতি উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রাব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত, সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি সালাত ও সালাম পেশ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আমার আওয়াজ শোনা যাচ্ছে কি না একটু দয়া করে কমেন্ট করবেন। সাউন্ড ঠিক আছে কি না সবাই একটু দয়া করে জানাবেন। প্রিয় উপস্থিতি, আমরা ইনশাআল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়ে আলোকপাত করার দিকে অগ্রসর হব। সে বিষয়টি হচ্ছে গোসল সংক্রান্ত। জি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা গোসল সংক্রান্ত বিষয়ে এখন আলোচনা শুরু করতে যাচ্ছি। ইতিপূর্বে আমরা অজু সম্পর্কে আলোকপাত করেছি। এ পর্যায়ে আমরা তাহারাতের দ্বিতীয় প্রকার, অর্থাৎ আমরা জানি নাপাকি দুই প্রকার, বড় নাপাকি এবং ছোট নাপাকি। ছোট নাপাকির থেকে পবিত্রতার জন্য অজু করতে হয়। আমরা অজু সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি। সে নাপাকির দ্বিতীয় প্রকার, যেটাকে বলা হয় বড় নাপাকি, যেই বড় নাপাকির জন্য অবশ্যই গোসল করতে হবে, সেই গোসল সংক্রান্ত এই পর্যায়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা প্রথমেই যে জিনিসটি বলবো সেটি হচ্ছে যে ইসলাম এমন একটি জীবন আদর্শ যা মানুষকে, ইসলাম এমন একটি মহান জীবন আদর্শের নাম যা মানুষকে সবসময় পরিষ্কার, পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকতে উৎসাহিত করে। এবং বিশেষ করে পাক পবিত্রতার বিষয়টি এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এর সাথে আমাদের ঈমানকে জড়িয়ে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাহুর শাতরুল ঈমান, যে পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানেরই একটি অংশ বা একটি শাখা। নবী আকরাম, তাছাড়া এই পাক পবিত্রতার সাথে আমাদের ইবাদত বন্দেগীকে জুড়ে দেওয়া হয়েছে, যেগুলো ছাড়া আমাদের সালাত শুদ্ধ হবে না, বা অনেক ধরনের ইবাদত বন্দেগী রয়েছে যেগুলো শুদ্ধ হবে না। এই জন্য অবশ্যই অজু অথবা গোসল করতে হবে। তো এগুলো ইসলামের পরিচ্ছন্নতার যে একটি দিক সেটিকেই ইন্ডিকেট করে। এবং আমরা এর অনেক উদাহরণ দিয়েছি যে ইসলামের প্রতিটি ক্ষেত্রেই এই পরিচ্ছন্নতা, পাক পবিত্রতা, এই জিনিসগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। তাছাড়া আধুনিক বিজ্ঞানের আলোকেও আমরা এটা জানতে পারি যে মানুষের জীবনে পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিসীম। ময়লা আবর্জনা, নোংরা, নাপাকি ইত্যাদি মানুষের জীবনকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। মানুষ অসুস্থ হয়। মানুষের মধ্যে এই নাপাকি বা নোংরামি থাকার ফলে মানুষের মধ্যে অরুচি বোধ সৃষ্টি হয় এবং মানুষ এটাকে অপছন্দ করে। মানুষের স্বভাব হচ্ছে সৌন্দর্য প্রিয়তা, পরিচ্ছন্নতা প্রিয়তা। সব মানুষই
এই বৈশিষ্ট্যগুলোকে ভালোবাসে, পছন্দ করে। ইসলাম আমাদেরকে সেই বিষয়েই শিক্ষা দেয়, কারণ ইসলাম হচ্ছে একটি স্বভাবজাত জীবন আদর্শের নাম। এটি অতি প্রাকৃতিক কিছু নয়, এটি হচ্ছে একেবারে ন্যাচারাল একটি জীবন আদর্শের নাম। সাথী বন্ধুগণ, তো আমরা সামনে চলি। যে আমরা প্রথমেই যে জিনিসটি জানব যে গোসল বলতে আমরা কি বুঝি। ইসলামী শরীয়তের পরিভাষায় গোসল বলতে বলা হয় যে নির্দিষ্ট পদ্ধতিতে বড় নাপাকি থেকে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধৌত করা, যেন এই গোসলের মাধ্যমে যে সমস্ত ইবাদত করার জন্য পবিত্রতা জরুরি সেগুলো করা সম্ভব হয়। তো এটা হচ্ছে গোসল। তাহলে গোসল কাকে বলে? নির্দিষ্ট পদ্ধতিতে বড় নাপাকি থেকে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে পবিত্র পানির দ্বারা পুরো শরীর ধৌত করা, যেন যে সমস্ত ইবাদতের জন্যে পবিত্রতা জরুরি বা গোসল ছাড়া যে সমস্ত ইবাদত করা যায় না সেগুলো করা সম্ভব হয়। তো এটি হচ্ছে গোসল। সাথী বন্ধুগণ, তো যাই হোক, এই গোসলের ব্যাপারে আমরা ইনশাআল্লাহ যে বিষয়গুলি জানার চেষ্টা করব, যে কী কী কারণে গোসল আবশ্যক হয়, অর্থাৎ যেই কারণগুলো সংঘটিত হলে অবশ্যই আমাদেরকে গোসল করতে হবে, অন্যথায় ওই ইবাদতটি আল্লাহর কাছে গৃহীত হবে না বা বিশুদ্ধভাবে করা সম্ভব হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা প্রত্যাখ্যান করবেন। তো সেই বিষয়গুলো কি কি, আমরা প্রথমেই এই বিষয়গুলো জেনে নেব সংক্ষেপে। প্রথম হচ্ছে যে বীর্যপাত হওয়া, এটি হচ্ছে গোসল ফরজ হওয়ার একটি কারণ, চাই জাগ্রত অবস্থায় হোক অথবা ঘুমন্ত অবস্থায় হোক। তবে শর্ত হলো সে বীর্যটা মানে উত্তেজনাবশত হতে হবে, অর্থাৎ এমনভাবে সে বীর্যপাত হতে হবে যার কারণে মানুষ মজা পায়, মানে তৃপ্তি পায়, এবং সেটা শারীরিক উত্তেজনাবশত হয়ে থাকে। অর্থাৎ যেই নাপাকি তখনই গোসল ফরজ হবে যখনই বীর্য আউট হবে, বীর্যপাত হবে শারীরিক উত্তেজনা সহকারে, এবং সেই উত্তেজনার সাথে মানে আনন্দ বা একটু তৃপ্তি অনুভূত হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে বীর্যপাত হলেই গোসল ফরজ হবে, চাই সেটা ঘুমন্ত অবস্থায় হোক অথবা জাগ্রত অবস্থায় হোক। ঘুমন্ত অবস্থায় যদি বীর্যপাত হয় তাকে বলা হয়ে থাকে আরবিতে ইহতিলাম, আর আমরা বাংলায় বলি স্বপ্নদোষ। অর্থাৎ স্বপ্নদোষের মাধ্যমে গোসল করা আবশ্যক হয়ে পড়ে। অর্থাৎ স্বপ্নে যদি কেউ এমন কোনো দৃশ্য দেখে, যৌন কর্ম বা এমন কোনো দৃশ্য যার কারণে শারীরিক উত্তেজনা সৃষ্টি হয় এবং এর ফলে লজ্জাস্থান দিয়ে পানি বের হয়, যেটাকে বলি আমরা বীর্যপাত হওয়া, যদি বীর্যপাত হয় তবে গোসল ফরজ হয়ে যাবে। আর যদি বীর্যপাত না হয় তাহলে গোসল ফরজ হবে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা যদি নাপাক হয়ে যাও তবে তোমরা পবিত্রতা অর্জন করো। এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আল মাউ মিনাল মা, মানে পানি বের হলে গোসল করা আবশ্যক হবে। এটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। পুরুষ নারী সকলের জন্য একই বিধান। এ মর্মে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক, যে হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা সত্য বলার ব্যাপারে লজ্জাবোধ করেন না বা হক থেকে তিনি কুণ্ঠিত হন না।
সুতরাং কোনো মহিলার যদি স্বপ্নদোষ হয় তবে কি তার জন্য গোসল অবধারিত হবে? ফাহাল আলাল মারআতি গুসলুন ইযা ইহতালামাত, কোনো নারীর যদি স্বপ্নদোষ হয় তাহলে কি তার জন্য গোসল আবশ্যক হবে? তিনি বললেন ক্বালা নাম ইযা রাআতিল মা, তিনি বললেন যে হ্যাঁ, গোসল আবশ্যক হবে যদি সে পানি দেখতে পায়। অর্থাৎ ঘুমের অবস্থায় স্বপ্নদোষ হয়েছে এবং সে যদি বীর্যপাত দেখতে পায়, ঘুম থেকে উঠে সে কাপড় ভিজা দেখতে পায় অথবা বুঝতে পারে যে তার স্বপ্নদোষ হয়েছিল এবং বীর্যপাত হয়েছিল, তবে গোসল আবশ্যক হবে। এটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। তাহলে আমরা প্রথম কারণটি পেলাম যে বীর্যপাত হলেই গোসল আবশ্যক হবে, চাই জাগ্রত অবস্থায় হোক অথবা ঘুমন্ত অবস্থায় হোক। তবে শর্ত হলো সে বীর্যপাতটা হতে হবে শারীরিক যৌন উত্তেজনাবশত। এই কথা দ্বারা আমরা এটা বুঝতে পারছি যে যদি কোনো রোগের কারণে অথবা শারীরিক ক্লান্তি বা হঠাৎ কোনো ভয় ইত্যাদি কারণে কারো বীর্যপাত হয়ে যায় তবে তাতে গোসল আবশ্যক হবে না। কারণ কিছু কিছু রোগের ক্ষেত্রে এমন আছে যে বীর্যপাত হয়ে যায়, সেটা বুঝতেই পারে না। অর্থাৎ শারীরিক উত্তেজনা ছাড়াই সাধারণভাবে লজ্জাস্থান থেকে পানি বের হয়, এটা মূলত গোসল ফরজ হওয়ার কারণ নয়। এ ব্যাপারে অধিকাংশ আলেমের অভিমত এবং এটাই অধিক বিশুদ্ধ কথা। প্রিয় বন্ধুগণ, তাহলে বিষয়টি আমরা বুঝতে পারছি। আর জাগ্রত অবস্থায় যদি কেউ অন্য কোনোভাবে বীর্যপাত ঘটায়, যেমন হস্তমৈথুনের মাধ্যমে অথবা কোনো যৌন দৃশ্য দেখার ফলে অথবা মানে যৌন উত্তেজনামূলক কোনো কথা শোনার কারণে কারো যদি বীর্যপাত হয় জাগ্রত অবস্থায়, তাতেও গোসল আবশ্যক হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয় যে বিষয়টি বলবো গোসল ফরজ হওয়ার অন্যতম একটি কারণ, সেটি হচ্ছে যে স্বামী স্ত্রীর মিলন। স্বামী স্ত্রী যদি একে অপরের সাথে যৌন ক্রিয়ায় লিপ্ত হয় তাহলে গোসল আবশ্যক হয়ে যাবে, যদিও তাতে বীর্যপাত না হয়। অর্থাৎ বীর্যপাত হলে তো অবশ্যই গোসল করতেই হবে, গোসল তো ফরজ হবেই, কিন্তু বীর্যপাত যদি নাও হয় তারপরেও গোসল আবশ্যক হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জালাসা বাইনা শুআবিহাল আরবা সুম্মা জাহাদাহা ফাকাদ ওয়াজাবাল গুসল আনজালা আম লাম ইউনজিল, রাওয়াহু আহমদ ওয়াল ইমামুল মুসলিম রাহিমাহুল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো পুরুষ যখন তার স্ত্রীর চার বাহুর উপরে মানে চার শাখার উপরে বসবে, দুই হাত এবং দু পা, এবং সহবাস করার জন্য চেষ্টা করবে, গোসল আবশ্যক হয়ে যাবে, বীর্যপাত হোক অথবা না হোক। প্রিয় বন্ধুগণ, অর্থাৎ স্বামী স্ত্রীর দুই লিঙ্গ যখন পরস্পরে মিলিত হয় এবং স্বামীর পুরুষাঙ্গের মাথা যখন স্ত্রীর যৌনাঙ্গে প্রবেশ করে, সাথে সাথে গোসল আবশ্যক হয়ে যাবে, যদিও বীর্যপাত না হয়। প্রিয় উপস্থিতি, বিষয়গুলো আমাদের জানা দরকার। এখানে মানে লজ্জাবোধ, যদিও বিষয়গুলো একান্ত পার্সোনাল এবং খুব লজ্জাজনক, কিন্তু ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ তাআলা সত্যের ব্যাপারে লজ্জাবোধ করেন না। এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মর্মে শিক্ষা দিয়েছেন। সাহাবীগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, তিনি উত্তর দিয়েছেন। তারপরে মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নি'মাত নিসাউল আনসার, আনসারী মহিলারা কতই উত্তম, যে লজ্জা তাদেরকে দ্বীন ইসলাম শিক্ষা করতে বাধাগ্রস্ত করে না। অর্থাৎ তারা তাদের লজ্জার কারণে দিন থেকে তারা দিন শেখা থেকে দূরে থাকবে এমনটি হয় না। সুতরাং একজন নারী হোক অথবা পুরুষ হোক, দিনই বিষয়গুলো জানার জন্যে
অবশ্যই তাকে মানে সেই লজ্জাবোধের কারণে সে যেন দূরে না থাকে, তাকে অবশ্যই শিখতে হবে। তো যাই হোক, আমরা দ্বিতীয় কারণ পেয়ে গেলাম, যদি স্বামী স্ত্রী পরস্পরে মিলিত হয় তাহলে গোসল আবশ্যক হয়ে যাবে। যদি বীর্যপাত হয় তবে তো অবশ্যই গোসল হবে, তবে যদি বীর্যপাত নাও হয় তারপরও গোসল আবশ্যক হয়ে যাবে। যে বিষয়ে আমাদের সমাজে অনেক মানুষের মাঝে ভুল ধারণা প্রচলিত রয়েছে, যারা মনে করে বীর্যপাত না হলে গোসল আবশ্যক হবে না, যদিও তারা স্ত্রী সহবাসে মিলিত হয়েছিল। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেল যে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই কী করতে হবে, গোসল করতে হবে। তারপরে 3 নম্বর হচ্ছে মহিলাদের ঋতুস্রাব হলে অবশ্যই গোসল করতে হবে। ঋতুস্রাব যেদিন শেষ হবে, অর্থাৎ গোসল যেদিন তার ঋতুস্রাব শেষ হবে এবং মহিলাদের বাচ্চা প্রসবজনিত কারণে যেদিন তার স্রাব বন্ধ হবে, সেদিন তার জন্যে গোসল করা আবশ্যক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন সূরা বাকারার 222 নম্বর আয়াতে যে স্ত্রীদের সাথে তোমরা নিকটবর্তীও হবে না যতক্ষণ পর্যন্ত তারা পবিত্রতা অর্জন না করে। অর্থাৎ মহিলারা যখন ঋতুস্রাব থেকে পবিত্রতা অর্জন করবে, তখন পবিত্র অর্জন করলে অবশ্যই কী করতে হবে, গোসল করে তারা পরিচ্ছন্নতা অর্জন করবে এবং তারপরে ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী তার উপরে কী হবে, স্বামী স্ত্রী মিলন বৈধ হবে, এর আগে বৈধ হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যে তোমরা তোমাদের স্ত্রীদের কাছেও যেও না, অর্থাৎ স্ত্রী সহবাসে লিপ্ত হও না যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না করে। ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, এরপর যখন তারা পবিত্রতা অর্জন করবে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে তোমাদের স্ত্রীদের কাছে আসো, আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ তুমি স্ত্রী সহবাস করো আল্লাহর হুকুম অনুযায়ী। সূরা বাকারা 22 নম্বর আয়াত। প্রিয় সাথী বন্ধুগণ, অনুরূপভাবে মহিলাদের নির্দিষ্ট সময় যে রক্তস্রাব যায় বাচ্চা প্রসবের কারণে, সে যেদিন সেই তার স্রাব বন্ধ হবে সেদিন তার জন্যে গোসল করে পরিচ্ছন্নতা পবিত্রতা অর্জন করা অপরিহার্য। আর এই ক্ষেত্রে এর সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 40 দিন। 40 দিন অতিক্রম করার পরেও যদি কারো ঋতুস্রাব কারো যদি রক্ত প্রবাহ অবশিষ্ট থাকে, তবে সেটা নেফাস বা বাচ্চা প্রসবজনিত কারণে রক্ত প্রবাহ হিসেবে গণ্য হবে না, বরং সেটা রোগ হিসেবে পরিগণিত হবে। এই জন্য 40 দিন হয়ে গেলে অবশ্যই গোসল করে পবিত্র অর্জন করতে হবে। এর আগে যখনই বন্ধ হবে, হয়তো কারো 5 দিন পর, 10 দিন পরে হতে পারে, 15 দিন, 20 দিন পরে হতে পারে, 30 দিন পরে হতে পারে, মানে বাচ্চা প্রসবের পরে যেদিনই তার এই রক্তের প্রবাহটা বন্ধ হয়ে পরিপূর্ণভাবে পবিত্র হয়ে যাবে, তার জন্য গোসল করা অপরিহার্য। এই গোসল করে পবিত্রতা অর্জন করার আগ পর্যন্ত তার সাথে স্বামী স্ত্রীর মানে একে অপরের সাথে তারা মিলিত হতে পারবে না। শরীয়ত তা নাজায়েজ করা হয়েছে, যেমনটি আমরা সূরা বাকারার 22 নম্বর আয়াতে দেখতে পেলাম। প্রিয় বন্ধুগণ, এরপরে আরেকটি বিষয় হলো, সেটা হচ্ছে যে কোনো মুসলিম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই মৃত ব্যক্তিকে গোসল দেওয়া অপরিহার্য। কাদের জন্য? জীবিতদের জন্যে। জীবিতরা ওই মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা করবে। এই ব্যাপারে ইজমা রয়েছে, এর মধ্যে কোনো ধরনের দ্বিমত নেই। মুসলিম মৃত ব্যক্তিকে গোসল দিতে হবে যদি গোসল দেওয়া সম্ভব হয়। কারণ অনেক সময় এমনও হতে পারে যে পানিতে ডুবে পচে গলে শেষ হয়ে গেছে, তারপরে ওই লাশ দেখা গেছে, ওটা তো গোসল দেওয়া সম্ভব না। অথবা আগুনে পুড়ে একেবারে ভস্মীভূত হয়ে গেছে, তাতে গোসল দেওয়া সম্ভব নয়। তার মানে গোসল দেওয়া সম্ভব হলে কী দিতে হবে? গোসল দিতে হবে। তবে এমন যদি হয় যে কোনো ব্যক্তিকে মানে হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে, তার হাত পাওয়া গেছে অথবা পা পাওয়া গেছে অথবা মাথা পাওয়া গেছে, তো শরীরে যদি কোনো অংশ বিশেষ পাওয়া যায়, তবে ওই অংশ যতটুকু পাওয়া অতটুকু ধৌত করলেই, মানে অতটুকুকে গোসল দিয়ে দাফনের ব্যবস্থা করতে হবে। আলেমদের এভাবে অভিমত রয়েছে, অর্থাৎ যতটুকু সম্ভব অতটুকু গোসলের ব্যবস্থা করতে হবে।
তো সাথী বন্ধুগণ, আমরা যেটা জানতে পারলাম যে কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে তাকে গোসল দেওয়া অপরিহার্য, ফরজ। কাদের জন্যে? জীবিত ব্যক্তিদের জন্যে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে কোনো কাফের যদি ইসলাম ধর্মে প্রবেশ করে তাহলে তাকে গোসল দেওয়া অপরিহার্য, মানে তার গোসল করা অপরিহার্য। যেমন আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা বিন আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়ার নির্দেশ দিয়েছিলেন যখন তিনি ইসলাম কবুল করেছিলেন। সুমামাত আল হানাফি। যাই হোক, তো একজন মানুষ যখন ইসলামে প্রবেশ করে তখন মূলত তার অভ্যন্তরীণ যে ঈমান না থাকার নাপাকি সেটা দূরীভূত হয়ে যায়, কিন্তু গোসলের মাধ্যমে তার বাহ্যিক নাপাকি দূরীভূত করতে হবে। সুতরাং কোনো অমুসলিম যখন ইসলামে প্রবেশ করবে তখন তার জন্যে গোসল দেওয়া, তার জন্য গোসল করা অপরিহার্য। তবে তার অর্থ এই নয় যে গোসল ছাড়া তার ইসলাম শুদ্ধ হবে না, এমনটি নয়। হ্যাঁ, গোসল ছাড়াও সে যদি, মানে একটা মানুষ ইসলাম কবুল করলো কিন্তু গোসল করার সুযোগ পেল না, এর আগে সে মারা গেল, তাতে কি হবে? তাতে কোনো সমস্যা নাই, তার ইসলাম গ্রহণ শুদ্ধ হবে এবং ওই লোকটি ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তার ইসলাম গ্রহণের কারণে তার পূর্বের সমস্ত গুনাহ মোচন করে দেবেন। হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, ইসলাম অতীতের সমস্ত গুনাহ মোচন করে দেয়। সুতরাং ইসলাম কবুল করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মোচন করে দেবেন এবং সে ঈমান না থাকার কারণে যেতে সে নাপাক ছিল, সে নাপাকি দূরীভূত হয়ে সে পবিত্র হয়ে যাবে। কিন্তু বাহ্যিক অপরিচ্ছন্নতা বা অপবিত্রতা দূর করার জন্যে তাকে গোসল করতে হবে। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা জানতে পারলাম যে কয় কারণে গোসল আবশ্যক হয়। প্রথমে স্বপ্নদোষ বা অন্য কোনো কারণে যদি বীর্যপাত ঘটে তাহলে গোসল ফরজ হবে, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক। 2 নম্বর হচ্ছে যে স্বামী স্ত্রীর মিলনের সময় স্বামীর এবং স্ত্রীর উভয় লিঙ্গ যদি পরস্পরে মিলিত হয় তবে গোসল আবশ্যক হবে। আরেকটি হাদিস রয়েছে, যে হাদিসটি উল্লেখ করা হয়নি, যে ইজাল তাকাল খাতানান ওয়াজাবাল গোসল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন নারী পুরুষের 2 যৌনাঙ্গ পরস্পরে মিলিত হয় তখন গোসল আবশ্যক হয়ে যায়। এক্ষেত্রে বীর্যপাত হোক অথবা না হোক গোসল করা আবশ্যক হবে। 3 নম্বর কারণ যেটি আমরা বলেছি সেটা হচ্ছে যে ঋতুস্রাব অথবা সন্তান প্রসবোত্তর রক্তস্রাব বন্ধ হওয়ার পরে নারীদের জন্য গোসল করা আবশ্যক। 4 নম্বর যেটি বলেছি, কোনো অমুসলিম যদি ইসলাম ধর্মে দীক্ষিত হয় তাহলে তার জন্যে গোসল করা ফরজ। এবং 5 নম্বর হলো কোনো মুসলিম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে জীবিত ব্যক্তির জন্য আবশ্যক হচ্ছে তাকে গোসল দেওয়া, তারপরে কাফন দিয়ে তাকে দাফন দিবে, অর্থাৎ কবরস্থানে তাকে কবর দিবে। এটি জীবিতের জন্যে ফরজ বা ফরজা কিফায়া আলেমগণ উল্লেখ করেছেন। তবে শহীদের কথা ভিন্ন, যারা আল্লাহর পথে জিহাদ করতে করতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যে, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্যে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শাহাদাতের অমীয় সুধা পান করে, তারা যদি রণাঙ্গনে মৃত্যুবরণ করে, জিহাদের ময়দানে মারা যায়, তাহলে তাদেরকে গোসল দেওয়া আবশ্যক নয়, বরং তারা যেই পোশাক পরে থাকবে এবং তাদের শরীরে যে রক্ত লেগে থাকবে সেই রক্ত মাখা শরীরে, তার শরীরে পরিহিত পোশাকেই তাকে সেভাবেই কবর দিতে হবে। এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে হাশরের ময়দানে সেই রক্ত মাখা শরীরে এবং ওভাবেই সে আল্লাহর দরবারে
উত্তোলিত হবে, আল্লাহর কাছে সে উঠে দাঁড়াবে, আল্লাহর দরবারে সে উপস্থিত হবে। শহীদের অনেক মর্যাদা রয়েছে। যাই হোক, এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হচ্ছে যে কোনো মুজাহিদ আল্লাহর পথে জিহাদরত অবস্থায় কাফেরদের হাতে যুদ্ধের ময়দানে যদি মৃত্যুবরণ করে তবে তাকে গোসল দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু ওই ব্যক্তি যুদ্ধের ময়দানে যদি আহত হয়ে থাকে কিন্তু হসপিটালে কয়েকদিন পরে মারা গেছে বা বাড়িতে কয়েকদিন পরে মারা গেছে, সেই ক্ষেত্রে তাকে গোসল দিতে হবে। কিন্তু যুদ্ধের ময়দানে যদি হয় তবে গোসল দেওয়ার প্রয়োজন নেই, তাকে সেভাবেই রক্তাক্ত শরীরেই এবং তার পরিহিত পোশাকেই তাকে দাফন দেওয়ার ব্যবস্থা করতে হবে। সাথী বন্ধুগণ, আমরা তারপরে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে যে গোসলের পদ্ধতি কি, কিভাবে গোসল দেব। পদ্ধতিটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নিয়মে গোসল করতেন সেটা আমরা জানার চেষ্টা করব। সেটি হচ্ছে যে প্রথমে মনে নিয়ত করতে হবে নাপাকি দূর করার জন্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু কোরআন কারীমের মধ্যে বলছেন যে তোমরা যখনই নাপাক হবে তোমরা কি করবে? গোসল করবে। তাহলে গোসল করা, এই নাপাকি থেকে গোসল করা এটাও একটি ইবাদত। সুতরাং এই ইবাদতটি সম্পন্ন করার জন্যও অবশ্যই নিয়ত থাকতে হবে। কোনো লোক যদি নিয়ত ছাড়াই নদীতে ডুবে চলে আসে বা ঝর্ণা ছেড়ে গোসল করে ফেলে তাহলে তা যথেষ্ট হবে না। অর্থাৎ ওই গোসলে নামাজ পড়া যাবে না বা যে সমস্ত ইবাদত করার জন্য পবিত্রতা অর্জন করা আবশ্যক সেগুলো সে করতে পারবে না, বরং তাকে পুনরায় নিয়ত সহকারে গোসল করতে হবে। সুতরাং প্রিয় বন্ধুগণ, তাহলে এখানে সবার আগে নিয়তটা জরুরি। এরপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতেন সেটি হচ্ছে যে তিনি বিসমিল্লাহ বলে 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধৌত করতেন। তারপরে লজ্জাস্থানে পানি দিয়ে তিনি লজ্জাস্থান পরিষ্কার করতেন। এরপরে মানে প্রথমে নিয়ত, তারপর বিসমিল্লাহ বলে 2 হাতের কবজি 3 বার ধৌত করা, তারপরে লজ্জাস্থানে যদি নাপাকি লেগে থাকে বা রানে ইত্যাদিতে যদি সে বীর্য লেগে থাকে তাহলে সেটা পরিষ্কার করা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। তারপরে পরিপূর্ণভাবে অজু করা, প্রিয় সাথী বন্ধুগণ, এই অজু করার পরে গোসলের প্রক্রিয়াটা শুরু হবে। কিভাবে? সর্বপ্রথম মাথায় পানি ঢেলে আঙ্গুল খিলাল করবে, আঙ্গুল দিয়ে মাথার চুল খিলাল করবে। অর্থাৎ পানি ঢেলে 2 হাত দিয়ে বা 1 হাত দিয়ে মাথার চুলের মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে ভিতরে পানি প্রবেশ করানোর চেষ্টা করবে। এরপর যখন বুঝবে যে চুলের গোড়ায় পানি পৌঁছে গেছে, এরপরে মাথায় 3 বার পানি ঢালবে। এরপরে সমস্ত শরীরে পানি প্রবাহিত করবে যেন শরীরে কোনো অংশ শুকনো থেকে না যায়। তার মানে যে মাথা ভালোভাবে ধৌত করতে হবে যেন চুলের গোড়াগুলো ভালোভাবে ভিজে যায়। এরপরে সমস্ত শরীরে পানি ঢালতে হবে এবং পুরো শরীর ভালোভাবে ধৌত করতে হবে, প্রক্ষালন করতে হবে যেন শরীরের কোনো অংশ শুকনো থেকে না যায়। এবং পানি ঢালার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে ডান দিক থেকে ঢালা। ডান দিক মানে আমি পানিটা নিলাম, নেওয়ার পরে ডান কাঁধে আগে ঢাললাম, এরপরে বাম কাঁধে, মানে ডান দিক থেকে করাটা ভালো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডানকে পছন্দ করতেন, সব ক্ষেত্রে তিনি ডান দিকটাকে অগ্রাধিকার দিতেন। যাই হোক, সহিহ বুখারী মুসলিমে মা জননী আয়েশা থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসলের পদ্ধতি এভাবেই বর্ণিত হয়েছে। তো এই পর্যায়ে আমরা যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে যে গোসলের ক্ষেত্রে ফরজ কী কী এবং গোসলের ক্ষেত্রে সুন্নত কী কী। গোসলের ক্ষেত্রে ফরজ হলো প্রথমত নিয়ত করা, কারণ আমরা জেনেছি যে নিয়ত ব্যতিরেকে কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হয় না। যদিও অনেক আলেম এটিকে ফরজ বলেন না, এটিকে বলেন যে এটিকে মানে গোসলের রোকন বা ফরজ বলেন না, বরং এটি গোসলের শর্ত হিসেবে উল্লেখ করেছেন। ওযুর ক্ষেত্রে অনেক আলেম এটিকে শর্ত বলেছেন, অর্থাৎ মানে যে কোনো কাজ করার আগে যে নিয়তটা, যে কাজটা করা লাগে সেটা হচ্ছে শর্ত, আর ওই জিনিসটার মধ্য বা অন্তর্গত যে কাজটা সেটা হচ্ছে রোকন। তো গোসলের রোকন কী কী? গোসলের রোকন হচ্ছে সমস্ত শরীরে
পানি প্রবাহিত করা। আর নিয়তটা হচ্ছে তার আগের, যেহেতু নিয়ত করার পরে গোসল শুরু করতে হবে, এই জন্যে অনেক আলেম এটিকে বলেছেন যে এটি গোসলের শর্ত, রোকন নয়। কিন্তু স্বাভাবিকভাবে আলেমগণ উল্লেখ করেছেন যে গোসলের ফরজ বলতে সবার আগে নিয়ত করতে হবে, নিয়তের পরে সমস্ত শরীরে পানি প্রবাহিত করতে হবে যেন শরীরের কোনো অংশ শুকনো থেকে না যায়। আর আমাদের সমাজে আরেকটি বলা হয়ে থাকে, সেটা হচ্ছে নাকে এবং মুখে পানি দেওয়া। এটি আলাদাভাবে উল্লেখ করা হয়, কিন্তু আমরা যদি বলি যে সমস্ত শরীরে পানি প্রবাহিত করা, তার মধ্যে কিন্তু এটিও চলে আসে, নাকের মধ্যে পানি দেওয়া, মুখে পানি দিয়ে কুলি করা, এই সমস্ত শরীরের অন্তর্ভুক্ত। সুতরাং যদি এটাকে আলাদাভাবে বলা হয় তাতেও কোনো আপত্তি নেই, আর যদি সেটা আলাদাভাবে উল্লেখ নাও করা হয় তাতেও কোনো আপত্তি নেই। মোট কথা যদি আমরা দুইটা বলি তাও যথেষ্ট, তিনটা বললেও কোনো সমস্যা নেই। দুইটা কি, এক নম্বর হচ্ছে নিয়ত, দুই নম্বর হচ্ছে পুরো শরীর ভালোভাবে ধৌত করা। এটাকে যদি আমরা একটু মানে তিনটা বলি তাতেও কোনো আপত্তি নেই। তিনটা হচ্ছে যে সমস্ত শরীর ধৌত করা, পাশাপাশি নাকে মুখে পানি দিয়ে মানে নাক পরিষ্কার করা, নাক ঝাড়া এবং মুখের ভিতরে পানি নিয়ে কুলি করা। হ্যাঁ, কোনো আলেম এই দুটিকে আলাদাভাবে উল্লেখ করেন নাই, কোনো আলেম আলাদাভাবে উল্লেখ করেছেন। সুতরাং দুটি বললেও কোনো সমস্যা, তিনটে বললেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমরা গোসলের ফরজগুলো পেয়ে গেলাম। সুন্নতগুলো কী কী? সুন্নতগুলো হচ্ছে 2 হাত 3 বার করে ধৌত করা, 2 নম্বর লজ্জাস্থান ধৌত করা, 3 নম্বর হচ্ছে পরিপূর্ণভাবে অজু করা। তবে যদি এমন জায়গায় গোসল করে যে জায়গাতে পানি জমা হয়ে থাকে, সে এমন যদি হয় তবে গোসল শেষে 2 পা ধৌত করতে হবে, মানে অজু করেই পা ধৌত করবে না। এক্ষেত্রে অজু শেষ করার পরে যখন সে বের হয়ে যেতে চায়, চলে যেতে চায়, তখন 2 পা ধৌত করে নিলেই যথেষ্ট হবে। কিন্তু বর্তমানে যেহেতু অনেক আলহামদুলিল্লাহ আমাদের এই আধুনিক জীবনযাত্রার ক্ষেত্রে এমনভাবে গোসলখানাগার তৈরি করা হয় যে পানি সাথে সাথেই প্রবাহিত হয়ে যায়, পানি সেখানে জমা থাকে না। সেই ক্ষেত্রে এই হুকুমটা যদি পালন করা হয় ভালো, যে পরে একবারে বের হওয়ার সময় পা ধুয়ে বের হবে, কিন্তু আগেও যদি ধুয়ে না হয় কোনো আপত্তি নেই। কারণ এখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো এত আধুনিক গোসলের ব্যবস্থা ছিল না। তারা হয়তো বা মানে স্বাভাবিক নিচে গোসল করতেন, যেখানে হয়তো পানি জমা থাকতো অনেক ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে মানে পরবর্তীতে যখন গোসল শেষ করে চলে আসবে তখন পা ধোয়াটা দরকার ছিল। তো যাই হোক, মোট কথা সুন্নতকে ফলো করাটা সবচেয়ে উত্তম। যদিও পানি প্রবাহিত হয়ে যায়, তবে আপনি যখন অজু করবেন, অজু করার সময় সব কিছুই করবেন, শুধু পা ধৌত করা বাকি রাখবেন এবং গোসল শেষ করে বের হওয়ার সময় পায়ে পানি দিয়ে পা ধৌত করে তারপরে চলে আসবেন। যাই হোক, তারপর 4 নম্বর সুন্নত হলো যে সমস্ত শরীরে পানি প্রবাহিত করা, মাথা খিলাল করা সহকারে আঙ্গুল দিয়ে মাথার ভিতরে পানি পৌঁছানো, যাতে যেন পায়ের চুলের গোড়াগুলো ভেজে যায়, এমনভাবে মাথায় খিলাল করতে হবে, চুলের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খিলাল করতে হবে। মোট কথা সমস্ত শরীরে পানি প্রবাহিত করতে হবে এবং বিশেষ করে চুলের গোড়াগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। তারপরে আমরা এটি পুরো শরীর ধৌত করতে হবে। তার মানে এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে বগলের মধ্যে যেন, বগলের ভিতরে যেন পানি পৌঁছে, তারপরে নাকের ভিতরে যেন পানি পৌঁছে, মুখের ভিতরে যেন পানি পৌঁছে, আঙ্গুলের ফাঁকগুলোর মধ্যে যেন পানি পৌঁছে, এগুলোও খেয়াল রাখতে হবে। এই জন্য সুন্নত হচ্ছে এগুলো হাত দিয়ে ভালো করে কী করা, মালিশ করে দেওয়া, মর্দন করা, শরীরে ভালোভাবে মর্দন করা 2 বগল। প্রিয় উপস্থিতি, আর মহিলাদের যদি এমন হয় যে মাথার চুল বেনি করা আছে এবং অনেক বড় ঘন চুল, তো বেনি খুলে আবার পুরো ভিজিয়ে সেটা শুকানো অনেক কষ্টসাধ্য, তখন সেক্ষেত্রে হাদিস হলো যে পানির চুলের বেনি খোলার প্রয়োজন নেই,
বা চুল যে বাঁধা থাকে সে পুরো চুল খোলার দরকার নেই, যদি চুলের গোড়াগুলোতে ভালোভাবে পানি পৌঁছে দেওয়া হয় তবে সেটা যথেষ্ট হবে। যেমন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, আন্না ইমরাআতান ক্বালাত ইয়া রাসূলুল্লাহ ইন্নী ইমরাআতুন আশাদ্দু দুফরু রাসি, যে হে রাসূল আমার মাথার চুল অনেক বেশি, আফা আনকুযুহুল জানাবা, আমি জানাবাত থেকে নাপাকি থেকে গোসল করার সময় কি আমি মাথার চুল সব তুলে ফেলবো? তিনি বললেন ইন্নামা ইয়াকফিকি আন তুহসি আলাইহি সালাসা হাসায়াত মিন মা, যে তোমার যে এতটুকু যথেষ্ট হবে যে তুমি 3 চুল্লু পানি ঢালবে, সুম্মা তাফিযি আলা সাইর জাসাদিকি, এরপরে তুমি তোমার সারা শরীরে পানি ঢালবে। অর্থাৎ মাথায় যদি পানি দিয়ে চুলের গোড়াগুলো ভিজিয়ে দেওয়া হয়, 3 বার পানি নিয়ে সুন্দর মাথার গোড়াগুলো ভিজিয়ে দেওয়া হয় চুলগুলো, তাহলে যথেষ্ট হবে। পুরো চুল ধৌত করতে হবে এমনটি আবশ্যক নয়, বা চুলের যে বেনি এটা খুলে ফেলতে হবে এমনটি আবশ্যক নয়। এরপরে সমস্ত শরীরে ধৌত করলেই যথেষ্ট হবে। সহিহ মুসলিমে এটি বর্ণিত হয়েছে। তো সাথী বন্ধুগণ, আমরা গোসলের পদ্ধতি জানতে পারলাম এবং গোসলের কী কী সুন্নত সেগুলো আমরা জানতে পারলাম। এ পর্যায়ে আমরা জানবো যে কোন কোন ক্ষেত্রে গোসল করা সুন্নত, যেখানে আবশ্যক নয়। আমরা এর আগে জেনেছি যে কখন কখন গোসল করা ফরজ, যেমন স্বপ্নদোষ হলে বা জাগ্রত অবস্থায় বীর্যপাত হলে, স্ত্রী সহবাস করলে, এগুলো আমরা জেনেছি। এ পর্যায়ে আমরা জানবো যে কোন কোন ক্ষেত্রে গোসল করা আবশ্যক নয় তবে গোসল করা মুস্তাহাব বা ভালো। প্রথম কথা হচ্ছে যে সমস্ত ইবাদতের ক্ষেত্রে মুসলিমগণ একসাথে জমা হয়, একত্রিত হয়, সেই সমস্ত ক্ষেত্রে গোসল করা ভালো। যেমন জুমার সালাতে বিভিন্ন এলাকার মুসল্লিগণ জুমার মসজিদে সমবেত হন। তো এখানে যদি মানুষ মানে অপরিচ্ছন্ন, গায়ে দুর্গন্ধ এবং নোংরা কাপড় নিয়ে চলে আসে, তবে স্বাভাবিকভাবেই এই অন্য মুসল্লিরা দ্বারা কষ্ট পাবে বা ওই জায়গাটা পরিবেশটাই নোংরা হয়ে যাবে। এই জন্য ইসলামের বিধান হচ্ছে যে জুমার দিন গোসল করে আসা সুন্নত, যদিও কোনো আলেম এটিকে ওয়াজিব বলেছেন। তো যাই হোক, মোট কথা ইসলামের প্রথম আলেমদের বক্তব্য হচ্ছে ইসলামের প্রথম থেকে এটা ওয়াজিব ছিল। মানুষ যখন ইসলাম জানতো না, ইসলামের মানে পাক পবিত্রতা, পরিচ্ছন্নতা, গুরুত্ব সম্পর্কে ততটা ওয়াকিফাল ছিলেন না, তখন ইসলামের প্রথম জমানাতে এটা নির্দেশ দেওয়া হয়েছিল যে সবাই যেন অপরিহার্যভাবে গোসল করে তারপরে জুমার মসজিদে উপস্থিত হন। কারণ সাধারণ মানুষ সারাদিন হয়তো বা পরিশ্রম করতো, কৃষিকাজ করতো, কেউ বকরি চড়াতো, কেউ উট চড়াতো, তো স্বাভাবিকভাবে শরীরের মধ্যে দুর্গন্ধ থাকতো, ময়লা আবর্জনা থাকতো। এভাবে যদি মসজিদে চলে আসে তাহলে স্বাভাবিকভাবে এটা মুসলিমদের জন্য কষ্ট হয় এবং পরিবেশটা দুর্গন্ধযুক্ত বা নোংরা হয়ে যায়। এই জন্য ইসলামের প্রথম যুগে এটি আবশ্যক করে দেওয়া হয়েছিল, পরবর্তীতে এটি মানে সুন্নত বা মুস্তাহাব পর্যায়ে রাখা হয়েছে যে মানুষ যখন বুঝতে পারলো ইসলামের যে পরিচ্ছন্নতার গুরুত্ব, মানুষ স্বাভাবিকভাবেই সেই নোংরা আবর্জনা থেকে নিজেদেরকে রক্ষা করে এবং 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওযু করে। তো সেই ক্ষেত্রে এটাকে আবশ্যক না করে এটা আরও মানে সহজ করা হলো, অর্থাৎ এটি মুস্তাহাব পর্যায়ে রাখা হলো। তো যাই হোক, জুমার দিন গোসল করা, তারপরে ঈদের দিন গোসল করা, কারণ ঈদের মাঠে বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত হয়। সুতরাং সেখানে যদি মানুষ মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো সুগন্ধি ব্যবহার করে, ভালো কাপড় পরে ঈদের মাঠে আসে, তবে নিঃসন্দেহে সেই পরিবেশটা হবে খুব সুন্দর, সৌরভময়। অন্যথায় ওই ঈদের মাঠও হয়ে যাবে অত্যন্ত দুর্গন্ধযুক্ত, মানুষের শরীর থেকে দুর্গন্ধ বের হবে। এই জন্যে ইসলামের দৃষ্টিতে ঈদের মাঠে যাওয়ার পূর্বে গোসল করা সুন্নত। হজ এবং উমরার ক্ষেত্রেও গোসল করা সুন্নত। মানে কোনো ব্যক্তি যদি হজ করতে যায় বা উমরা করতে যায়, তবে মক্কায় প্রবেশের পূর্বে মোট 5টি মিকাত রয়েছে। সেই মিকাত অতিক্রম করার পূর্বে অবশ্যই এহরাম বাঁধা অপরিহার্য, এহরাম অবশ্যই বাঁধতে হবে। আর এহরাম বাঁধার পূর্বে গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা,
নাভির নিচের লোম পরিষ্কার করা, বগলের লোম পরিষ্কার করা, নখ কেটে ফেলা, মোট কথা সব কিছু এই জিনিসগুলো থেকে নিজেকে পবিত্র করে পরিচ্ছন্নতা হাসিল করে গোসল করে তারপরে আতর সুগন্ধি ব্যবহার করে এহরামের কাপড় পরিধান করে তারপরে মক্কার উদ্দেশ্যে রওনা হবে। তো মোট কথা এক্ষেত্রেও যেহেতু মুসলিমগণ বিভিন্ন জায়গা থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হন, সুতরাং এক্ষেত্রেও ইসলামে এই পরিষ্কার পরিচ্ছন্নতা বা অজু গোসলের গুরুত্ব আরোপ করা হয়েছে। কথা কি আটকে যাচ্ছে সবারই কাছে এই সমস্যা? আমার কথা কি মানে মাঝে মাঝে আটকে যাচ্ছে? দয়া করে কমেন্ট করবেন। আমাদের এক ভাই বলেছেন পুরোটাই আটকে আসছে, আমি বেশিরভাগই শুনতে পারলাম না। অন্যদের বিষয়টি একটু জানাবেন প্লিজ। তো যাই হোক প্রিয় সাথী বন্ধুগণ, আমরা যে জিনিসটি জানতে পারলাম যে এহরাম পরিধানের পূর্বে গোসল করে মক্কা যে মিকাত রয়েছে সে মিকাতে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা এটা গুরুত্বপূর্ণ। একজন বলেছেন জি, অর্থাৎ সমস্যা হচ্ছে। কেন সমস্যা হচ্ছে ঠিক বুঝতে পারলাম না, আল্লাহ মাফ করুন। এটা ঠিক যে আমি সবসময় যে মোবাইল দ্বারা লাইভ করি ওই মোবাইলটা আমার নষ্ট হয়ে গেছে। এটি অন্য একটা পুরনো মোবাইল দিয়ে লাইভ করতেছি, এই কারণে হতে পারে। এই মোবাইলটা আমার বেশি একটা ভালো না। আগের মোবাইলটি হঠাৎ করে গতকালকে থেকে আর চার্জ হচ্ছে না। কী সমস্যা হয়েছে আল্লাহ পাক ভালো জানে, হয়তো বা টেকনিশিয়ান দেখাতে হবে। তো যাই হোক আন্তরিকভাবে দুঃখিত। তো আল্লাহ মাফ করুন। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক আজকে আশা করি একটু কষ্ট হলেও আপনারা শোনার চেষ্টা করবেন। তারপরে আমরা ইনশাআল্লাহ অডিও দিব, আশা করি সেখানে ক্লিয়ার শুনতে পাবেন। কেউ কেউ বলেছেন না সমস্যা নেই শেখ। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা এ পর্যায়ে আরেকটি বিষয় জানব যে সাধারণভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করার জন্যে গোসল করা এটিও মুস্তাহাব। বা শরীরে অনেক সময় ময়লা আবর্জনা লেগে থাকে বা অনেক সময় আমরা ঘেমে যাই, ঘর্মাক্ত অবস্থায় মানে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা, শরীরের দুর্গন্ধ দূর করার জন্যে গোসল করা এটিও সুন্নতের অন্তর্ভুক্ত। আমার মোবাইলে কলও দিচ্ছে, এটা আমার আসলে সমস্যা। মোবাইলটা মানুষ বাংলাদেশ থেকে হঠাৎ করে কল দিয়ে বসছিল, এই জন্যে কেটে গিয়েছিল আবার। তো ইনশাআল্লাহ আশা করি আমার আগের মোবাইলটা যদি ঠিক হয়ে যায় তবে আমরা আবারও যথারীতি সুন্দরভাবে ক্লাস করতে পারবো ইনশাআল্লাহ। তো আন্তরিকভাবে দুঃখিত, মোবাইলটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এই সমস্যা হচ্ছে হয়তোবা। আচ্ছা যাই হোক, তো আমরা সামনে চলি। গোসলের ক্ষেত্রে কতিপয় ত্রুটি বিচ্যুতি আমরা লক্ষ্য করব যে অনেকেই গোসল করেন কিন্তু তার শরীরে কোথাও শুকনো থেকে গেল কি না সে বিষয়টি অনেকে খেয়াল করে না। গোসল করে যাওয়ার পরে দেখা গেল যে শরীরের বিশেষ পিছনের অংশ বা শরীরের কোনো অংশ শুকনো থেকে গিয়েছে। তো গোসলকে তাড়াহুড়া করা যাবে না, বরং সতর্কতার সাথে গোসল করতে হবে যেন সারাটা শরীরে পানি পৌঁছে যায়। অনেকে চুলের গোড়াতে পানি পৌঁছলো কিনা সেটাও নিশ্চিত হয় না। তো আমরা যেটা বলছিলাম যে চুলের গোড়া থেকে শুরু করে শরীরের প্রত্যেকটি অঙ্গে যেন পানি পৌঁছে, বিষয়টি নিশ্চিত হতে হবে। বিশেষ করে শীতকালে এই সমস্যাটা অনেকেরই হয়। সেটি হচ্ছে যে অনেক মানুষ তাড়াহুড়া করে কোনো মতো করে গোসল সেরে চলে যায়, যার কারণে অনেক সময় শরীরের বিভিন্ন অঙ্গে পানি ভালোভাবে পৌঁছে না। এই বিষয়টি নিশ্চিত হতে হবে। মহিলাদের জন্য চুলের ঝুঁটি খোলার প্রয়োজন নেই, বরং চুলের গোড়াতে যদি পানি পৌঁছে যায় তবেই যথেষ্ট হবে, যেটি আমরা ইতিপূর্বে সহিহ মুসলিম হাদিস থেকে জানতে পেরেছি। তারপরে অনেকেই
গোসলের ক্ষেত্রে খুব বেশি পানি অপচয় করে থাকেন, মানে ঝর্ণা ছেড়ে দিয়ে সে মনের সুখে গোসল করতে থাকে, তাতে প্রচুর পরিমাণ পানি অপচয় হয়। আসলে পানি অপচয় করা কোনো অবস্থাতে আমাদের জন্য উচিত নয়, বরং সবসময় আমাদের সকল ক্ষেত্রেই মিতব্যয়ী হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহর দেয়া নিয়ামতগুলো যেন অযথা নষ্ট না হয় সেটা খেয়াল রাখতে হবে। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলের ক্ষেত্রে তিনি মানে 1 সা তথা প্রায় 3 কেজি পরিমাণ পানি দ্বারা 3 লিটার পরিমাণ পানি দ্বারা তিনি কী করতেন? গোসল সারতেন। সুতরাং আমরা প্রয়োজনে ব্যবহার বেশি করতে পারবো, নাজায়েজ নয়, তবে সেটা যেন প্রয়োজনের অতিরিক্ত না হয়, অপচয় পর্যায়ে চলে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। তারপরে গোসল করার সময় মানে পর পুরুষ বা পর নারী যেন গোসলকারীকে তার লজ্জাস্থান যেন দেখতে না পায়, সে বিষয়টা নিশ্চিত হতে হবে। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা জানি অসভ্য এই পাশ্চাত্য জগতে তাদের কাছে এই লজ্জাস্থানের কোনো দাম নেই। অনেক সময় তাদের গোসলের ক্ষেত্রে তাদের লজ্জাস্থান অন্য মানুষ দেখতে পায়। ইসলাম হচ্ছে লজ্জাশীলতা ধর্ম। আল হায়া ও শুআবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি অংশ। সুতরাং গোসলের ক্ষেত্রে যেন আপনার লজ্জাস্থান কোনো পর নারী বা পরপুরুষ এর দৃষ্টিগোচর না হয়, সেটা নিশ্চিত হতে হবে। তো স্বামী স্ত্রীর ব্যাপারটা ভিন্ন। এখানে অনেকে প্রশ্ন করেন যে মানে কাপড়বিহীনভাবে গোসল করা যাবে কি না? হ্যাঁ, যদি টয়লেটের মধ্যে থাকে এবং কোনো বাইরের কারো দৃষ্টি থেকে নিজেকে হেফাজত করার ব্যাপারটা নিশ্চিত থাকে, তাহলে কাপড়বিহীনভাবে গোসল করতে কোনো আপত্তি নেই। তবে কেউ যদি দেখে বা অন্যের দৃষ্টিতে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই কাপড়বিহীনভাবে গোসল করা জায়েজ নেই। মানে বেপরোয়া হওয়া যাবে না, বেপরোয়া হওয়া যাবে না। আচ্ছা, আমার শরীর ভালো আছে কিনা? আমার শরীর কিছুটা খারাপ, তারপরও আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, জাযাকুমুল্লাহ খাইরান। আচ্ছা, তো আমরা গোসল করার ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতিগুলো জানতে পারলাম। এ পর্যায়ে আমরা আরেকটি পয়েন্ট বলেই আজকের আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে যে গোসল ফরজ যদি হয়ে যায়, তবে কি কি কাজ করা যাবে না বা কোন কোন কাজ করা হারাম, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে নামাজ পড়া, সালাত আদায় করা জায়েজ নেই। গোসল যদি ফরজ হয়ে থাকে তাহলে অবশ্যই গোসল করতে হবে। তারপরে কাবা ঘরের তওয়াফ স্পর্শ করা যাবে না, কাবা ঘরের তওয়াফ করা যাবে না এবং কোরআন স্পর্শ করা যাবে না। কাবা ঘরের তওয়াফের ব্যাপারে আমরা এর আগে জেনেছি যে মাজার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তুমি কাবা ঘরে তওয়াফ করো না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। সুতরাং নাপাক শরীর নিয়ে কাবা ঘরে তওয়াফ করা জায়েজ নেই, কিন্তু সাই করতে কোনো আপত্তি নেই, বা হজের বা উমরার যে অন্যান্য কার্যাবলী সেগুলো নাপাক শরীরে করতে কোনো আপত্তি নেই। যেমন আরাফার ময়দানে সমবেত হওয়া, মুজদালিফা, মিনা, কঙ্কর নিক্ষেপ, এগুলোর জন্যে মানে গোসল আবশ্যক নয় বা পবিত্রতা আবশ্যক নয়। সালাতের ব্যাপারটা ভিন্ন, সালাতের জন্য অবশ্যই গোসল করতে হবে, সালাতের জন্য অবশ্যই ওযু করতে হবে, কিন্তু শরীর নাপাক শরীর নিয়ে কাবা ঘরে তওয়াফ করা যাবে না। তওয়াফ ছাড়া অন্যান্য সব কিছুই করা যাবে। তারপরে কোরআন তথা মুসহাফ সরাসরি হাত দ্বারা স্পর্শ করা যাবে না যদি গোসল ফরজ হয়ে থাকে। মুসহাফ বলতে যে এইভাবে বাধাই করা যে কোরআন, সেটাকে মুসহাফ বলা হয়। সুতরাং এই মুসহাফ ধরতে হলে অবশ্যই কী করতে হবে? মানে পাক পবিত্র থাকতে হবে। গোসল আবশ্যক হলে সরাসরি হাতে স্পর্শ করা যাবে না, তবে জরুরি প্রয়োজন হলে কাপড় বা কোনো কিছুর আবরণের সাহায্যে কোরআন ধরা যাবে, কোনো সমস্যা নেই। যদি অথবা হ্যান্ড গ্লাভস যদি থাকে, অথবা কাপড় বা টিস্যু বা অন্য কিছু দিয়ে ধরা যেতে পারে। তবে মোবাইল ফোনে যে কোরআন রয়েছে, কোরআনের যে অ্যাপস রয়েছে, সেই ক্ষেত্রে ওই মোবাইল বহন করতে কোনো সমস্যা নেই। তবে গোসল ফরজ অবস্থায়
স্ত্রী সহবাসের ফলে গোসল করা হলে সেই কোরআন পড়া যাবে না, তাই চাই সে মুসহাফ থেকে হোক অথবা মোবাইল অ্যাপস থেকে হোক বা অন্য কোনো ডিভাইস থেকে হোক অথবা মুখস্থ হোক, কোনোভাবেই কোরআন পড়া যাবে না যদি স্ত্রী সহবাস অথবা বীর্যপাতের কারণে গোসল আবশ্যক হয়ে থাকে। তবে নারীদের ঋতুস্রাব বা সন্তান প্রসবজনিত কারণে যে শরীর নাপাকে, এক্ষেত্রে কোরআন পড়া যাবে কিনা এটা দ্বিমতপূর্ণ। বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে এই অবস্থাতেও কোরআন পড়া যাবে, কোনো আপত্তি নেই, কারণ এই সময় কোরআন পড়া যাবে না মর্মে যে হাদিসে সেটি জয়ীফ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাই বলেছেন যে ঋতুস্রাব এবং বাচ্চা প্রসবজনিত কারণে শরীর নাপাক থাকলে সেই অবস্থায় কোরআন পড়া যাবে, কারণ এটা দীর্ঘ সময়, হ্যাঁ 1 সপ্তাহ 10 দিন বা বাচ্চা প্রসবের কারণে হয়তো বা 20-30 দিন, এতদিন কোরআন থেকে দূরে থাকলে সে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো যাই হোক, বিষয়টি দ্বিমতপূর্ণ। তবে আমরা বলি যে সতর্কতার স্বার্থে যদি একান্ত জরুরি না হয় তাহলে না পড়াই ভালো, তবে জরুরত হলে পড়া যেতে পারে। যেমন কোরআন মুখস্থ ছিল হয়তো বা ভুলে যেতে পারে না পড়লে, অথবা পরীক্ষার প্রস্তুতির দরকার, অথবা পরীক্ষার খাতা লিখতে হবে, তো সেক্ষেত্রে এই অবস্থাতেও কোরআন পড়া যাবে ইনশাআল্লাহ। তবে বিনা প্রয়োজনে নফল ইবাদত হিসেবে না পড়াই উত্তম, যেহেতু বিষয়টা দ্বিমতপূর্ণ, সুতরাং সতর্কতার স্বার্থে বিরত থাকাই সবচেয়ে ভালো। তবে এই সময় যদি কোরআন পড়তে চাই কেউ, তবে সরাসরি হাত দিয়ে মুসহাফ স্পর্শ না করে হ্যান্ড গ্লাভস পরে, মানে হাত মোজা অথবা কোনো কিছু আবরণ সহকারে কোরআন ধরার চেষ্টা করবে। তারপরে মসজিদে দীর্ঘ সময় অবস্থান করা যাবে না যদি শরীর নাপাক হয়ে থাকে, এমন নাপাকি যার কারণে গোসল আবশ্যক। তবে সেই অবস্থায় মসজিদে দীর্ঘ সময় অবস্থান করা ঠিক নয়। মাজরুনে আয়েশাকে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে কোনো একটা কিছু আনার জন্য বললেন, মসজিদ নববী থেকে। তখন তিনি বললেন যে হে রাসূল, আমি তো নাপাক, মানে হাইজ হয়েছে, যার কারণে আমি তো মসজিদে যেতে পারবো না। তিনি বললেন যে তোমার হাতে তো হাইজ নেই, তোমার হাতে তো হাইজ লেগে নেই, অর্থাৎ তুমি যে মসজিদ থেকে ওই জিনিসটা নিয়ে আসতে পারো। এখান থেকে আলেমগণ বলেছেন যে মসজিদে হাইজ অবস্থায় প্রবেশ করা যাবে না এমনটি নয়, প্রয়োজনে যাওয়া যাবে, তবে সেখানে দীর্ঘ সময় অবস্থান করা যাবে না। মানে আপনি ঋতুস্রাব অবস্থায় মসজিদে দীর্ঘ সময় অবস্থান করবেন এমনটা ঠিক হবে না। মহিলাদের যে মহিলা সেকশন রয়েছে, অথবা কারো যদি গোসল ফরজ হয়ে যায় পুরুষের ক্ষেত্রে, তো মসজিদে যে শুয়ে থাকবে এমনটি জায়েজ নাই। জরুরত হলে, প্রয়োজন হলে শুধু মসজিদে যেয়ে আবার চলে আসতে পারে, মানে প্রবেশ করা যাবে না এমনটি নয়, প্রবেশ করা যাবে প্রয়োজনে, কিন্তু সেখানে দীর্ঘ সময় অবস্থান করা জায়েজ নেই। তো যাই হোক, আমরা তাহলে জানতে পারলাম যে নাপাক ব্যক্তির উপরে কোন কোন কাজগুলো করা হারাম। প্রথম হচ্ছে নামাজ পড়া, কাবা ঘরের তওয়াফ করা, কোরআন তথা মুসহাফ সরাসরি হাত দ্বারা স্পর্শ করা, অনুরূপভাবে কোরআন পড়া, মুখস্থ পড়া যাবে না। তো আমরা ঋতুস্রাব বা বাচ্চা মানে প্রসূতি নারীর জন্যে যে বিধানের কথাটা বলেছি এটি দ্বিমতপূর্ণ। তো আমরা এক্ষেত্রে বলি যে সতর্কতার স্বার্থে না পড়াই ভালো, তবে জরুরত থাকলে এই অবস্থায় পড়তে পারে, তবে হাত দ্বারা সরাসরি স্পর্শ না করে কাপড়ের আবরণ দ্বারা বা হাত মোজা পরিধান করে তারপরে সরাসরি মুসহাফ স্পর্শ করবে। এই ক্ষেত্রে যদি মোবাইল ডিভাইস থেকে কোরআন পড়ে তা পড়তে পারে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রেও হ্যান্ড গ্লাভস পরা দরকার নেই, কারণ ডিভাইসটা তো কোরআন না। মোবাইল বা ল্যাপটপ থেকে যদি কোরআন পড়ে তাহলে সমস্যা নেই, মুখস্থ পড়তে পারে, কোনো সমস্যা নেই। তারপরে মসজিদে দীর্ঘ সময় অবস্থান করা নাপাক অবস্থায়, এটাও জায়েজ নেই, তবে জরুরত হলে মসজিদে প্রবেশ করা জায়েজ রয়েছে। সাথী বন্ধুগণ, আমরা আর কথা লম্বা করতে পারছি না, সময় অনেক হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে তায়াম্মুম সংক্রান্ত বিষয়ে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। তো আজকে আমরা গোসল সংক্রান্ত বিষয়গুলো জেনেছি। গোসল কী কী কারণে আবশ্যক হয়, ফরজ হয়, গোসলের পদ্ধতি এবং কোন কোন ক্ষেত্রে গোসল করা মুস্তাহাব, মানে ফরজ নয় কিন্তু মুস্তাহাব। তারপরে গোসলের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি বা ভুলভ্রান্তি সেগুলো আলোচনা করেছি, এবং গোসল ফরজ হয়ে গেলে কোন কোন কাজ করা হারাম সেগুলো আমরা আজকে আলোচনায় জানতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
আল্লাহর দিন সঠিকভাবে অনুসরণ করার তৌফিক দান করুন। আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। একজন বলেছেন যে মোবাইল অ্যাপস থেকে কোরআন পড়লে কি কোরআন শরীফ দেখে পড়ার সওয়াব থেকে কম হবে? না, এতে সওয়াবের কোনো কমতি হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। যে ব্যক্তি কোরআনে একটি অক্ষর পাঠ করবে তার জন্য একটি নেকি রয়েছে, যে একটি নেকি 10টা নেকির সমপরিমাণ। এখানে যে ব্যক্তি পাঠ করবে, চাই সরাসরি মুসহাফ দেখে পড়ুক, অথবা মোবাইল অ্যাপস দেখে পড়ুক, অথবা ডিভাইস দেখে পড়ুক, অথবা মুখস্থ পড়ুক, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এক বোন জানতে চেয়েছেন এই সম্পর্কে লিখিত একটা পোস্ট দিবেন কি? দেওয়া যেতে পারে ইনশাআল্লাহ, তবে গোসল সংক্রান্ত বিষয়ে আমার পোস্ট আছে। শরীর নাপাক থাকলে মেয়েরা কবর জিয়ারত করতে যেতে পারবে কিনা? মেয়েদের কবর জিয়ারত করার বিষয়টি দ্বিমতপূর্ণ, যে মহিলারা স্বাভাবিক হোক মানে নাপাক থাকুক অথবা পাক থাকুক, সেটা প্রশ্ন না। প্রশ্ন মেয়েরা কবর জিয়ারত করতে যেতে পারবে কিনা, এই ব্যাপারে আলেমদের মাঝে প্রচুর দ্বিমত রয়েছে। তবে অধিক বিশুদ্ধ মতে তাদের কবর জিয়ারত করতে যাওয়া ঠিক নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু যায়িরাতিল কুবুর, অন্যরা যাওয়ারাতিল কুবুর, যে আল্লাহ লানত করেছেন যে নারীরা কবর জিয়ারত করতে যায়। অপরপক্ষে উক্ত আলেম বলেছেন যে যদি বেশি বেশি কবর জিয়ারত করে তাহলে সেটা নাজায়েজ, কিন্তু কখনো কখনো যদি জিয়ারত করতে যায় কোনো সমস্যা নেই। যাই হোক, এই বিষয়টি দ্বিমতপূর্ণ। তো দ্বিমতপূর্ণ অবস্থায় আমাদের উচিত সন্দেহ থেকে দূরে থাকা, অর্থাৎ কবর জিয়ারত করতে না যাওয়া, বরং বাড়ি থেকেই মৃত ব্যক্তির জন্য দোয়া করবে এবং কবর থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবে। আর কোথাও সে যাচ্ছে, রাস্তায় যাওয়ার পথে গোরস্থান আছে রাস্তার পথের ধারেই, সেক্ষেত্রে কবরকে উদ্দেশ্য করে সালাম দিতে কোনো সমস্যা নেই, কিন্তু কবর জিয়ারত করার উদ্দেশ্য নিয়ে না যাওয়াটাই তাদের জন্য অধিক নিরাপদ, কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বাথটবে গোসলে অনেক পানি নষ্ট হয়, তাই এটা করা যাবে কি না? আচ্ছা, নাজায়েজ নয়, তবে কখনো যদি করার প্রয়োজন মনে করেন করতে পারেন, তবে পানি যাতে কম ব্যবহার হয় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, আজকের ক্লাসটা যদিও অনেকে বলেছেন যে আটকে গেছে বা ভালো করে শুনতে পারেন নাই, তারপরেও আশা করি যেটুকু শোনাচ্ছেন আশা করি উপকৃত হবেন, বা পরবর্তীতেও আপনি আমাদের এই যে ফেসবুকে যে ভিডিওটা থাকবে সেটা আপনি আবারও শোনার চেষ্টা করবেন, দেখা যাক সেটা পরিপূর্ণভাবে শুনতে পান কিনা, অথবা আমরা ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে অডিও দেব, দেখা যাক সেখানে আশা করি পরিপূর্ণভাবে শোনা যেতে পারে। আল্লাহু আলাম। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, ঈমানের উপরে রাখুন। সকলে আমার জন্য একটু দোয়া করবেন, একটু শারীরিকভাবে কিছুটা অসুস্থতা রয়েছে, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ, নিরাপদ এবং ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখুন, আল্লাহুম্মা আমিন। সেই প্রত্যাশা ব্যক্ত করে জাযাকুমুল্লাহু খায়রান। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকালকে ইনশাআল্লাহ আমরা আবারও ক্লাস করব, তাই সবাইকে সেই ক্লাসে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।